আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ মাধ্যমিকের ভূগোল বিষয়ের সম্পূর্ণ সাজেশন। আজকে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের টেক্সট বুকে, অর্থাৎ বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল অধ্যায়ের আমি সম্পূর্ণ সাজেশন, কোশ্চেন অ্যান্সার, প্রত্যেক ধরনের কোশ্চেন, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কিংবা 5 নাম্বার প্রত্যেক ধরনের কোশ্চেন অ্যান্সার সমস্ত কিছু তোমাদের মাঝে আলোচনা করেছি। তাই আমাদের ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে। আমি আশাবাদী তোমরা তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিংবা টেস্ট পরীক্ষার জন্য কিংবা বোর্ডের যে ফাইনাল পরীক্ষা রয়েছে প্রত্যেক জায়গায় তোমরা এই কয়েকটি কোশ্চেন আজ থেকে রেডি যদি করে নিতে পারো, প্রত্যেক জায়গায় অনেক কোশ্চেন কমন পেতে পারো। এবং আমি আশাবাদী এই চ্যাপ্টারের এই অধ্যায়ে তোমরা এখান থেকেই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি এই কোশ্চেনগুলোই তোমাদের ঘুরে ফিরে আসবে। তাই আমাদের কথা বিশ্বাস রেখে বন্ধু তোমরা এই কয়েকটি কোশ্চেন যদি তোমরা ভালো করে প্রস্তুত করে নিতে পারো, আমি 100% নিশ্চিত তোমরা অবশ্যই সফল হবে। তাই চলো কথা না বাড়িয়ে আজকে মূল ভিডিওর দিকে আসা যাক। আমি তোমাদের মাঝে 2 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেই 2 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো প্রথমে তুলে ধরছি। আমি এখানে কিছু স্ক্রিনশট দিয়েছি, তোমরা সেগুলোকে জুম করে করে ভিডিওটি দাঁড় করিয়ে আস্তে করে দেখে নিতে পারো, খাতায় টুকে নিতে পারো, অবশ্যই তোমরা উপকৃত হবে। কারণ আমি এখানে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তোমরাও যদি পরীক্ষাতে তোমরা এইভাবে যদি কোশ্চেনের অ্যান্সারগুলো লিখতে পারো তাহলে অবশ্যই তোমরা ফুল মার্কস পাবে, এটুকু বিশ্বাস রাখতে পারো বন্ধু। তাই আমি বলছি তোমরা অবশ্যই ভিডিওটি একটুও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তোমাদের মাঝে যে আমি কোশ্চেন ও অ্যান্সারগুলো তুলে ধরেছি তোমরা এইভাবেই উত্তরগুলো লেখার চেষ্টা করবে। এবং তোমাদের প্রয়োজনীয় সুবিধার্থে আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ দিয়েছি, সেখানে তোমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কিংবা 5 নাম্বার প্রত্যেক ধরনের প্রত্যেক টাইপেরই কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ। এবং ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো ঠিক কীভাবে লিখলে, কতটুকু লিখলে তোমরা ফুল মার্কস পাবে সেইভাবেই উত্তরগুলো লেখার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই দেখে নাও এবং তোমাদের প্রয়োজনের স্বার্থে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নাও, তোমরা অবশ্যই উপকৃত হবে। প্রথম যে 2 নম্বর কোশ্চেনটি তোমরা দেখে নাও, এরোসেল কি? বায়ুতে ভাসমান বিভিন্ন প্রকার ধূলিকণা, কয়লার কণা, লবণ কণা, জৈব পদার্থের কণা প্রভৃতিকে এক কথায় এরোসল বলে। এর গঠন কীরকম? সাধারণত আগ্নেয়গিরির উৎক্ষিপ্ত ছাই, উল্কার ধ্বংসাবশেষ, কলকারখানার পোড়া ছাই ও ধোঁয়া, গাড়ি থেকে নির্গত ধোঁয়া, মরুভূমির ধুলোবালি, সমুদ্র উপকূলের লবণ, ফুলের রেণু প্রভৃতি সূক্ষ্ম কণা হিসাবে বায়ুতে মিশে এই এরোসেল সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, ইনসোলেশন কি? ইংরেজিতে ইনকামিং সোলার রেডিয়েশনকে সংক্ষেপে ইনসোলেশন বলে। সূর্য থেকে বিকিরিত শক্তির প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ ক্ষুদ্র আলোক তরঙ্গরূপে পৃথিবীতে এসে পৌঁছায়। এই ক্ষুদ্র আলোক তরঙ্গকে সূর্যরশ্মির তাপীয় ফল বা আগত সৌর বিকিরণ বা ইনসোলেশন বলা হয়। নেক্সট কোশ্চেন, অ্যালবেডো কি? সূর্য থেকে পৃথিবীতে আগত মোট সৌর বিকিরণের শতকরা 35 ভাগ, ভিন্ন মতে 34 ভাগ বৃহৎ তরঙ্গরূপে মহাশূন্যে ফিরে যায় এবং এর দ্বারা ভূপৃষ্ঠ বায়ুমণ্ডল উত্তপ্ত হতে পারে না। একে পৃথিবীর অ্যালবেডো বলা হয়। নেক্সট কোশ্চেন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায়। প্রতি 1000 মিটার উচ্চতায় প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে হ্রাস পায়। তাপমাত্রার স্বাভাবিক হ্রাসের হার বা ল্যাপস রেট অফ টেম্পারেচার বলা হয়। কিন্তু কোনো কোনো সময় উচ্চতা বাড়লেও উষ্ণতা না কমে বরং বেড়ে যায়, একে বলা হয় বৈপরীত্য উত্তাপ বা ইনভার্সন অফ টেম্পারেচার। নেক্সট কোশ্চেন, সমচাপ রেখা কি? কোনো নির্দিষ্ট সময়ে ভূপৃষ্ঠের উপর সমান বায়ুচাপ বিশিষ্ট জায়গাগুলিকে মানচিত্রে যে রেখার সাহায্যে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। মানচিত্রে সমচাপ রেখা টানার সময় উচ্চ স্থানের বায়ুর চাপকে সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপে রূপান্তরিত করে নেওয়া হয়। নেক্সট কোশ্চেন, গর্জনশীল চল্লিশা কি? উন্মুক্ত মহাসাগরের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অক্ষরেখায় পশ্চিমা বায়ুর যে বিভিন্ন প্রকার আওয়াজ শোনা যায় তার ভিত্তিতে 40-এর অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা নামে অভিহিত করা হয়। সৃষ্টির কারণটা কি? না, দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি অক্ষাংশের পর স্থলভাগ বিশেষ না থাকায় পশ্চিমা বায়ুর গতির উপর ঘর্ষণজনিত বাধা কম পড়ে। এজন্য দক্ষিণ গোলার্ধের 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিস্তৃত জলরাশির উপর দিয়ে উত্তর পশ্চিমা বায়ু সারা বছরই সশব্দে প্রবল বেগে এবং অপ্রতিহতভাবে প্রবাহিত হয়। নেক্সট কোশ্চেন, চিনুক কি? ইংরেজিতে চিনুক শব্দের অর্থ তুষার ভক্ষক বা তুষার খাদক। উৎপত্তিস্থল ও প্রবাহস্থলটা কীভাবে রয়েছে? না, চিনুক এক প্রকার উষ্ণ স্থানীয় বায়ু। উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢাল বেয়ে যে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রেরি সমভূমিতে নেমে আসে তার নাম চিনুক। এর প্রভাব কিনা, চিনুক বায়ুর প্রভাবে
রকি পর্বতের পাদদেশ সহ সমগ্র প্রেরি অঞ্চলে তুষার গলে যায়, এজন্যই বায়ুর নাম বলা হয় চিনুক। এই তুষার গলা জলে ভূমি সিক্ত হয় বলে প্রেরি অঞ্চলে পশুচারণ উপযোগী বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে এবং ওখানে গম চাষ করা হয়। নেক্সট কোশ্চেন, এল নিনো কি? দক্ষিণ প্রশান্ত মহাসাগরে পেরু ও ইকুয়েডরের উপকূলে কোনো কোনো বছর ক্রিসমাসের সময় শীতল পেরু স্রোতের পরিবর্তে যে দুর্বল প্রকৃতির উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে, সেই ঘটনাকে বলা হয় লিনো। বৈশিষ্ট্য কি? এল নিনোর প্রভাবে পৃথিবীর বিভিন্ন অংশের আবহাওয়ার অস্বাভাবিক গোলযোগ দেখা যায়। নেক্সট কোশ্চেন, ডোলড্রাম বলতে কি বোঝো? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বেশি উষ্ণতা থাকে বলে বায়ুর অনবরত উষ্ণ ও হালকা হয়ে উপরে উঠে যায়, এজন্য এখানে ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ুর প্রবাহ বা গতি বোঝা যায় না, ফলে সর্বদা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে শান্তভাব বিরাজ করে, তাই নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের অপর নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রাম। তো আজকে এইটুকু। আমাদের চ্যানেল এসআর কোচিং সেন্টার তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং অল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবে। ধন্যবাদ। আসছি আজকে এইটুকু, অন্যদিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে।